বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার পেজের মধ্যে অনেক ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ হিট করেছে বা লক্ষাধিক ভিউজ হিট করেছে, কিন্তু আপনি এখনো পর্যন্ত কিন্তু রিলসের সেটআপ পাননি। আবার অনেকে পেজের মধ্যেও কিন্তু অনেক রিলস ভিডিও কিন্তু ভাইরাল করে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত রিলসের সেটআপটা পাননি। তো কি করলে আপনি রিলসের সেটআপটা পাবেন এবং আপনার পেজের মধ্যে অথবা আপনার আইডির মধ্যে আপনি রিলসের সেটআপ পাবেন কিনা আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। নিজে চেক করতে পারবেন আপনার রিলসের সেটআপটা আপনি পাবেন কিনা। অনেক গুরুত্বপূর্ণ, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে খেয়াল করবেন। এমনকি আপনাদের কি ভুল রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে বলে দিব, কেন আপনি অনেকগুলো ভিডিওকে ভাইরাল করা সত্ত্বেও রিলসের সেটআপটা আপনি পাচ্ছেন না। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা। তো দেখুন, প্রথমত আপনি এরকম প্রফেশনাল মোড অন করে তো আপনি রিলস ভিডিও আপলোড করেন। আশা করছি এটা দেখাতে হবে না। দেখুন, আপনার আইডি অথবা পেজের মধ্যে প্রথমত আসবেন, আসার পর এখান থেকে এই যে প্রফেশনাল মোড, এই প্রফেশনাল মোড এটার মধ্যে আপনি প্রথমত ক্লিক করে দিন। প্রফেশনাল মোডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পেজটা একটু উপরের দিকে তুলুন। ওকে, তোলার পর এখানে দেখুন একটা লেখা রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন। প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে আপনি একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেবল কিন্তু লেখা রয়েছে। উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইল লাইক ইউরস ব্রিং পিপল টুগেদার। ইউর প্রোফাইল ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল। যদি রিকমেন্ডেবল লেখা থাকে তার মানে আপনি রিলসের সেটআপটা পাবেন, আপনি সঠিকভাবে আপনার কাজটা আপনি করতেছেন। ঠিক আছে, রিকমেন্ডেবল যদি আপনি না করে, নট রিকমেন্ডেবল যদি লেখা থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোকে ফেসবুক ইমপ্রেশন দেবে না, অর্থাৎ নতুন নতুন মানুষের কাছে পাঠাবে না। নতুন নতুন দর্শকের কাছে যদি না পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে না। সেজন্য রিকমেন্ডেশন কিন্তু অবশ্যই দরকার আছে, অর্থাৎ সাজেস্টে পাঠাবে। তারপরে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে রিকমেন্ডেশন। এখানে লার্ন মোর অ্যাবাউট এলিজিবিলিটি অ্যান্ড দ্য কন্টেন্ট দ্যাট উই ক্যান রিকমেন্ড, এখানে একটু ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলো দ্য রুলস, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, এখানে তিনটা বিষয়ের উপর জোর দিতে বলতেছে। এই তিনটা বিষয় যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাডস অন রিলস সেটআপটা কিন্তু আপনি খুব দ্রুত পাবেন। এখানে বলছে যে রিচ নিউ পিপল, উই সাজেস্টিং ইউ টু পিপল দ্যাট ডোন্ট ফলো ইউ ইয়েট, যারা এখন পর্যন্ত আপনাকে ফলো করেনি বাট মাইট লাইক ইউর কন্টেন্ট, বাট আপনার কন্টেন্টটা পছন্দ করতে পারে। উই উইল শো বোথ ইউর প্রোফাইল অ্যান্ড রিকমেন্ডেবল কন্টেন্ট টু পিপল, আমরা আপনার অর্থাৎ রিকমেন্ড করব আপনার কন্টেন্টগুলোকে দর্শকদের কাছে। ঠিক আছে, আপনার প্রোফাইল হতে পারে অথবা পেজের হতে পারে। তারপরে যে ফলো দ্য রুলস, কন্টেন্ট অ্যান্ড প্রোফাইলস দ্যাট মিট আওয়ার রিকমেন্ডেশন রিকোয়ারমেন্ট, যদি আপনি রিকোয়ারমেন্টটা যদি আপনি ফুলফিল করেন, ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড অ্যাডস পলিসিস আর এলিজিবল টু বি সাজেস্টেড। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট ইউনিক অ্যান্ড original content people find interesting and stay away from false info and clickbait. আপনার একটা বিষয় খেয়াল করুন, আপনি যদি ক্লিকবেট করেন, অর্থাৎ একটা বিষয়কে আপনি ভুলভাবে উপস্থাপনা করতেছেন, অর্থাৎ মিস ইনফরমেশন, এ ধরনের ভিডিও যদি আপনি তৈরি করে ভিউজ নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটআপটা দেওয়া হবে না। অনেকে আছে ভুয়া ভিডিও তৈরি করে, ঠিক আছে, মানে কন্টেন্টের সাথে তার কোনো মিল নেই, কথার কোনো মিল নেই, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাডস অন রিলসের সেটআপটা কিন্তু আপনাকে দেবে না। সেই জন্য অরিজিনাল কন্টেন্ট, এমনকি ইউনিক কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনি মোটিভেশন পাবেন। তারপর বলছে যে হোয়াট উই ডোন্ট রিকমেন্ড, আমরা কি সমস্যা থাকলে আমরা রিকমেন্ডেশন করি না, অর্থাৎ রিকমেন্ড করি না, ফ্রিতে আমরা প্রমোট করি না, ফেসবুক বলছে। এখানে বলছে যে সেন্সিটিভ আর লো কন্টেন্ট, ভুলেও পেজের মধ্যে কোনো ধরনের সেন্সিটিভ অথবা লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করবেন না। এ ধরনের ভিডিও হয়তো ভাইরাল হতে পারে, কিন্তু ভাইরাল হলেও আপনার সেই ভিডিওটিকে কিন্তু ফেসবুক রিকমেন্ড করবে না, মানুষের কাছে পাঠাবে না। এখন মানুষের কাছে যদি না পাঠায়, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোকে দেখবে কে? এখানে বলছে যে কন্টেন্ট, তারপর যে পেজেস, গ্রুপস অ্যান্ড প্রোফাইলস দ্যাট আর হার্মফুল অর এক্সপ্লিসিট, যদি বিপজ্জনক কোনো কন্টেন্ট আপনি আপলোড করেন যেটা দেখে অন্যরা ট্রাই করে বিপদের সম্মুখীন হতে পারে, সে ধরনের কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, আপনাকে অ্যাডস অন রিলসের সেটআপ দেওয়া হবে না। আপনার পেজের মধ্যে অথবা প্রোফাইলে মিলিয়ন ভিউজ হিট করলেও আপনি সেটআপ পাবেন না। তারপর হচ্ছে মেক হেলথ অর ফাইন্যান্সিয়াল ক্লেইমস, কারণ ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এরকম কোনো কন্টেন্ট, অর শেয়ার আনঅরিজিনাল কন্টেন্ট, অথবা আপনি আনঅরিজিনাল কন্টেন্ট, অরিজিনাল নয় এরকম কন্টেন্ট আপনি যদি শেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে আপনাকে সেটআপটা দেওয়া হবে না, অ্যাডস অন রিলস সেটআপটা দেওয়া হবে না। তারপর হচ্ছে ক্লিকবেট অ্যান্ড গিভওয়েজ, এখানে বলছে যে প্রমোশনাল কন্টেন্ট
ফর মিরাকেল কিউরস, তারপর হচ্ছে যে কন্টেস্ট অর লিঙ্কস টু লো কোয়ালিটি ওয়েবসাইট অ্যান্ড পাবলিশার্স। লোভ দেখাচ্ছেন যে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে এত টাকা পাবেন, এই অ্যাপসে ক্লিক করলে এত টাকা পাবেন, ঠিক আছে, বা জাদুর মতো একটা কিছু আপনি মানে ভুল তথ্য উপস্থাপন করছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই ধরনের ক্লিক বেট এমনকি গিভ অ্যাওয়ে যদি আপনি করে থাকেন, যেটা মাধ্যমে দর্শকরা প্রতারিত হতে পারে, প্রতারণা করছেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডস অন রিলসের সেটআপটা দেওয়া হবে না। তারপর বলছে যে থিংস দ্যাট অ্যাফেক্ট ইউর ইলিজিবিলিটি, যেটার কারণে যেটা আপনার প্রভাব ফেলতে পারে আপনার ক্রাইটেরিয়ার মধ্যে, সেক্ষেত্রে বলছে যে পলিসি ভায়োলেশন। যদি আপনি পলিসি ভায়োলেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডস অন রিলসের সেটআপটা কিন্তু আপনাকে দিবে না। এখানে বলছে যে নট ফলোইং আওয়ার রুলস or being banned from running ads will cause your content or profile to lose the eligibility to be recommended. রিকমেন্ডেশন কিন্তু আপনি করবে না যদি আপনি পলিসি ভায়োলেশন করেন, ঠিক আছে। ফেসবুকে যে নিয়ম নীতি রয়েছে সেগুলো আপনি ভায়োলেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কখনো অ্যাডস অন রিলসের সেটআপটা দেওয়া হবে না। তারপর হচ্ছে প্রোফাইল ডিটেল ভায়োলেশন, থিংস সাচ এস প্রোফাইল ফটোস অ্যান্ড ইউর অ্যাবাউট ইনফো নিড টু ফলো কমিউনিটি স্ট্যান্ডার্ড টু। অনেকে আছে পেজের মধ্যে এমনকি প্রোফাইলের মধ্যে কি করে, অন্য জায়গা থেকে স্ট্যাটাস কপি করে এনে পোস্ট করে, বা অন্য জায়গা থেকে ছবিগুলোকে এনে সরাসরি আপলোড করে দিচ্ছে। তো এই ধরনের কপি পোস্টের কারণে কিন্তু আপনার পলিসি ইস্যু সমস্যাটা আসতে পারে। হ্যাঁ, আপনি অন্যের একটা ছবিকে ব্যবহার করতে পারেন, কিন্তু সেটাকে আপনি ভালোভাবে এডিট করবেন, সেটার মধ্যে কিছু ভ্যালু অ্যাড করবেন, কিছু টেক্সট অ্যাড করবেন, এডিট করবেন, কালার গ্রেড করবেন, সেক্ষেত্রে আপনার সেই ছবিটা কিন্তু আপনার নিজস্ব হয়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে এডিট করবেন, একদম সরাসরি আপলোড করে দেওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসতে পারে। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। তারপর হচ্ছে টপিক দ্যাট উই ওয়ান্ট রিকমেন্ড, we don't recommend content or profile that focus on certain topics such as civics and vaccines. এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলেও কিন্তু অনেক সময় আপনার পলিসি ইস্যু চলে আসতে পারে, প্রভাবটা চলে আসতে পারে। তো এখন যে বিষয়টা আরও কিছু মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে যে এই যে প্রোফাইল স্ট্যাটাস, এটাকে এখানে আপনি চেক করবেন যে আপনার প্রোফাইল অথবা পেজে কোনো প্রবলেম আছে কিনা। তো আমি এখন প্রোফাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা পেজেও কিন্তু সেম নিয়ম আপনি চেক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, দেখতে পাচ্ছেন আপনি প্রোফাইল ইজ রিকমেন্ডেবল লেখা রয়েছে, এলিজিবল টু মনিটাইজ, এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক কিন্তু রয়েছে। ওকে, তো একটা ওয়ার্নিং ছিল, সেই ওয়ার্নিংটা কিন্তু আমার উঠে গেছে, দেখতে পাচ্ছেন ওয়ার্নিং রিমুভড। তো আপনার যদি এক্সিস্টিং কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা সলভ করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা একদম ঠিক থাকবে। আমার এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, আমার এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এখন আমার এই পেজ থেকে কিন্তু আমি অথবা প্রোফাইল থেকে আমি ইনকাম করতে পারবো। তারপরে এখান থেকে আপনি ক্লিক করবেন, এই যে মনিটাইজেশন লেখা রয়েছে, এটার মধ্যে ক্লিক করে আপনি চেক করবেন আপনার অ্যাডস অন রিলস সেটআপটা আপনি পাবেন কিনা। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো মনিটাইজেশন ব্রিচেস, মানে কোনো ধরনের সমস্যা নেই। ইউ মে বি এবল টু আর্ন মানি অন সাম টুলস, follower partner monetization policy, but we determine eligibility for each tool based on these and other factors. তার মানে এখানেও দেখতে পাচ্ছি আমার কোনো ধরনের সমস্যা নেই। তো অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আপনারা অনেক ভিডিও আপলোড করেন, নিজস্ব কন্টেন্ট আপলোড করেন, আবার অনেক সময় কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট আপনারা আপলোড করেন, যার কারণে দেখা যাচ্ছে যে আপনি অ্যাডস অন রিলসের সেটআপটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো চ্যানেলের মধ্যে আপনার পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে অবশ্যই আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। হ্যাঁ, আপনি ডুয়েট ভিডিও নিয়ে যদি আপনি কাজ করেন, প্রপার নিয়মে, একদম সঠিক নিয়ম আপনাকে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে হবে, যেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ইন স্ক্রিনে এমনকি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখন অ্যাডস অন রিলস সেটআপ পাওয়ার জন্য ফেসবুক যে ক্রাইটেরিয়া দিয়েছে, আমরা এখানে লার্ন মোরের মধ্যে যে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তারা আসলে কী চায়, কী চাইলে তারা আমাদেরকে ইনভাইট করবে, অ্যাডস অন রিলস প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করবে, আমরা ফেসবুক অ্যাডস অন রিলস থেকে আমরা ইনকাম করতে পারবো। এখানে বলছে যে ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট, অরিজিনাল রিলস কন্টেন্ট, অবশ্যই আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে। এমনকি আপনি যদি অন্যের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পর্যাপ্ত ভ্যালু অ্যাড করতে হবে। যদি আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন বা রিয়েকশন কন্টেন্ট যেটাকে আমরা বলি, সঠিক নিয়ম মেনে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তারপর বলছে যে বি ওভার 18 বছর বেশি হতে হবে, বা 18 বছরের বেশি হতে হবে। বি আ ক্রিয়েটর ইউজিং পেজেস আর প্রফেশনাল মোড, আপনাকে
একজন ক্রিয়েটর হিসেবে আপনাকে অবশ্যই প্রফেশনাল মোডটা চালু করা থাকতে হবে। পেজে কাজ করতে পারবেন, প্রোফাইলের মধ্যে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে পাস অ্যান্ড রিমেইন কমপ্লায়েন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন রুলস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। আপনাকে অবশ্যই পার্টনার মনিটাইজেশন পলিসিগুলো মেনে চলতে হবে, কন্টেন্টগুলো আপলোড করতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে আপনাকে অ্যাডস অন রিলসের প্রোগ্রামে কিন্তু আপনাকে অন্তর্ভুক্ত হতে হবে। যদি এটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে ইনভাইট করবে, তারা নোটিফাই করবে, নোটিফিকেশন পাঠাবে যে আপনি অ্যাডস অন রিলসের সেটআপটা এখন চালু করেন। ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। আপনাকে অবশ্যই ইনভাইট করা হবে এই প্রোগ্রামে। এখানে কিন্তু ফেসবুক পেজের মতো কোনো শর্ত নেই যে আপনাকে 5,000 ফলোয়ার 2 মাসের মধ্যে পূরণ করতে হবে, তারপর হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 2 মাসের মধ্যে। এই ধরনের কোনো রুলস কিন্তু নেই। সুতরাং আপনাকে অবশ্যই নিয়মিত গ্যাপ না দিয়ে প্রতিদিন 2-3টা করে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি 3টা আপলোড করতে না পারেন, প্রতিদিন 1টা করে আপলোড করুন, কিন্তু টানা এভাবে 1 থেকে 1.5 মাস 2 মাস আপনি রিলস ভিডিও প্রতিদিন 1টা করে আপলোড করে যান বা 2টা করে আপলোড করে যান। দেখবেন আপনার হঠাৎ করে একটা রিলস ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। অ্যালগরিদম হঠাৎ করে দেখবেন যে আপনার যে কোনো একটা রিল ভিডিও কিন্তু ভাইরাল করে দিবে। সে একটা রিল ভিডিও যদি ভাইরাল হয়, দেখবেন আপনাকে ইনভাইটেশন পাঠাবে, আপনি কিন্তু রিলসের সেটআপটা কিন্তু পেয়ে যাবেন। সে একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার ফলোয়ার বাড়া শুরু হয়ে যাবে। আপনার বাকি যে পুরোনো ভিডিওগুলো রয়েছে, যেগুলোর মধ্যে ভিউজ একদম কম ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকমেন্ডেশনে যাওয়া শুরু হয়ে যাবে। সেগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে ভিউজ আসবে, এমনকি আপনার নতুন ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভিউজ আসবে। সুতরাং রিলস সেটআপ পাওয়ার ক্ষেত্রে আপনারা যদি অনেকগুলো ভিডিওর মধ্যে মিলিয়ন ভিউজ থাকে, আপনি কিন্তু সেটআপটা পাবেন না। ঠিক আছে, আপনাকে যে কোনো একটা ভিডিওর মধ্যে দেখবেন যে হঠাৎ করে 50,000 বা 1 লক্ষ ভিউজ চলে আসলে আপনি কিন্তু রিলস সেটআপটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর অনেকে একটা ভুল করে, ইচ্ছা মতো শেয়ার করে, যে মোবাইল দিয়ে আপনি রিলস ভিডিও আপলোড করেন, অর্থাৎ যেটার মধ্যে আপনার প্রোফাইল রয়েছে, যেটার মধ্যে আপনার পেজ রয়েছে, সেই মোবাইল দিয়ে আপনি কোথাও শেয়ার করার দরকার নেই। শেয়ার করলে কিন্তু পলিসি ইস্যু চলে আসতে পারে। এখন আপনি শেয়ার করলেন বা আপনি একই আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনি শেয়ার করলেন, এই শেয়ারের মাধ্যমে যদি কোনো ভিডিও ভাইরাল হয়, সেক্ষেত্রে তারা আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে কিন্তু ধরে ফেলতে পারবে যে আপনি নিজেই শেয়ার করে ভিডিওকে ভাইরাল করেছেন। সেই জন্য চেষ্টা করবেন যাতে পলিসি ইস্যুর মধ্যে কোনো প্রবলেম না থাকে। ফেসবুক কিন্তু এই ব্যাপারে খুবই সেন্সিটিভ। ইউটিউব যদিও একটু ছাড় দেয়, কিন্তু ফেসবুক কিন্তু এই ব্যাপারে একটু ছাড় দেয় না। সেজন্য আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু চেক করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজটি অ্যাডস অন রিলসের সেটআপটা পাবে কিনা। আপনি খুব সহজে বুঝতে পারবেন। কন্টিনিউ কাজ করে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।